দাদু, কি হয়েছে তোমার? তুমি বন্দুক নিয়ে কোথায় যাচ্ছ? দাদু, বলি গ্রামে কি আবার বাঘ ঢুকেছে নাকি? আয় আয়, তোরা সব সদরটা ছেড়ে এদিকে আয়, এদিকে আয়। আজ আমার একদিন কি বাকিদের 4-5 দিন। আয় আয় এদিকে। জয় মা বগলামুখী। দাদুর কি হয়েছে? এত রেগে গেছে কেন? বলছি বাবা, এই লাউ যদি আপনার খাওয়ারই ছিল তাহলে তো নবকে ডাকলেই পারতেন বাবা, ও পেরে দিত। শুধু শুধু মশা মারতে কামান না, মানে ওই মারে, মানে ওই লাউ লাউ খাওয়ার জন্য ওই বন্দুকটা দাগানোর কি ছিল বাবা? ওরে তোকে নিয়ে তামাশা করছে, দেখেছিস দেখেছিস কি ভয়ানক সাহস। এই যে লক্ষ্মীমন্ত বৌমারা, এই বন্দুকের নলটা বাঁকানো হলে না এতক্ষণে স্বর্গে চলে যেতে। হ্যাঁ, তুই যা পাপ করেছো না, নরকে যেতে। ওরে ঠিক করে গুলি চালা, আর দরকার হলে খুলি উড়িয়ে দে। ওরে আমি কি সারা জীবন বেতাল হয়ে তোকে আগলে যাব? ওরে বিক্রমান, বিক্রম বিক্রমান। শোনো বৌমারা, শোনো ছেলেরা, আমি লাউ পাড়ার জন্য গুলি চালাইনি। ও মানে তাহলে কেন গুলি চালালেন বাবা? সেটাই দেখাচ্ছি। চালা চালা গুলি হারি, চালা চালা চালা। বাবা ব্রিটিশ হয়ে গেছে। এই যে বৌমারা। দাদু, দাদু কি করছোটা কি? খুনোখুনি হয়ে যাবে তো। একদম ঠিক কথা। সবাই কি বলবে দাদু? যাত্রা সম্রাট ধনঞ্জয় মুখুজ্জে দাদুকে ডাকাতের মতো সবাইকে প্রাণে মেরেছে। আমি সেটাই চাইছি। এই দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো। তোরা একদম চুপ করে থাক, কেউ এক পায়ে এগোবি না। ও বাবা, বাবা বাবা আমার কথা কানে একটুখানি শুনুন বাবা। এই সংসারের বড় বউ হওয়ার কারণে আমি বুঝতে পেরেছি আপনি কেন গুলি চালাচ্ছেন, কিন্তু আমি আর এই দোলার বাবা আমরা তো কিছু করিনি। হ্যাঁ, কিছু করিনি। সব খবর আমার কাছে আছে। তোমরাও মাটি খুঁড়েছো। তোমাদের সব কটাকে আমি ত্যায্য বৌমা এবং ত্যায্য পুত্র করলাম। বাবা, বাবা আপনি তদন্ত না করে কোনো সিদ্ধান্ত নেবেন না বাবা।
এই কথা সত্যি, মানে মানছি যে মানে আমি না মানে আমরা সবাই মিলে মাটি খুঁড়েছিলাম। হ্যাঁ খুঁড়েছিলাম, মানে কথাতেই তো আছে মানে যা রটে তার কিছুটা তো বটে। কিন্তু কেন মাটি খুঁড়েছিলাম বাবা? হ্যাঁ বলো বলো। হ্যাঁ কি গো, কেন খুঁজছিলাম মানে গুপ্তধনটা পাওয়া গেল তো আপনার হাতেই তুলে দিতাম বাবা। হ্যাঁ কি সিদ্ধিদাতা, হ্যাঁ ঠিক কথা। ঠিক কইছে, মানে সত্য কথা কইছে, আমি সাক্ষী। হ্যাঁ চুরির সাক্ষী মাতাল। এইটাকে বিমলের চাকরি নিয়ে চুরি ফেলে কি জানে। বাবা বাবা আমি বলছি, এই ডাকিনি চোখেনি ছোট আর বেজো সমস্ত একাই আত্মসাৎ করবে বলে গিয়েছিল, তারপরে তো ওই ভূতের তুড়ি আপনার ওই ঠাকুরদা মেরে তাড়িয়ে দিলেন। আমি সত্যি বলছি বাবা, সত্যি বলছি, ওই ধনদিব্যি করে বলছি বাবা, ওই একা মোহন নেওয়ার ইচ্ছা আমাদের ছিল না বাবা। তাই বলছি বাবা, আপনি একটু বিচার করে দেখুন, সকলের দোষের মাত্রা তো সমান নয়, তাই একটু গুলিটা দেখে চালান। চুপ চুপ, আগে সবাই আমার বন্দুকের নিশানায় এসে দাঁড়াও। মাফ করবেন, আপনি তেজ পুত্র করছেন, তেজ বৌমা করছেন, তেজ চাকর তো করেন নাই কি? আপনার বন্দুকের নল সুজা নয়, বাঁকা, তাই আমি না চাইলেও আমার গুলি লেগে যেতে পারে। আমি ওই লাইনে খারাপ না। দাদু এমন করো নে। মা, বাবা, মেজমা, আপনারা সবাই দাদুর কাছে ক্ষমা চেয়ে নিন নে, দেখবেন দাদু ঠিক ক্ষমা করে দেবে। ঠিকই তো, শুধু তো ঠিকই বলেছে, দাদুই তো বলে না যে ক্ষমা করে দেওয়া হচ্ছে মহৎ গুণ। না রে লক্ষ্মী, ইংরেজদের ক্ষমা করা উচিত না। হ্যাঁ উচিত না। তুমি দলবদল করছো? দলবদল কি? আমি তো পরিকল্পনা করেই এটা করলাম। আমি তো পরিকল্পনা করে তোমাদের দলে মিশেছিলাম যাতে তোমাদের সবটা জেনে নিয়ে আমি ফাঁস করে দিতে পারি। এইটা আমি রাসবিহারী বসুর থেকে শিখেছি। না না, ইংরেজদের শাস্তি দিতেই হবে, দেশকে স্বাধীন করতে হবে। ঠিক বিভীষণ, বাবা বাবা আমাদের ক্ষমা করে দিন বাবা, আমরা তো সত্যিটা স্বীকার করেছি, তারপরেও যদি আপনি আমাদের শাস্তি দিতে চান দেবেন, তবে বাবা দয়া করুন, দয়া করুন, দয়া করে পেরানে মারবেন রে। ও দাদু, দাদু গো ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও দাদু, ক্ষমা করে দাও। ও মানে ছোট, এই সুযোগ, চল বাবার পায়ে গিয়ে ঝাঁপিয়ে পড়ি, তাহলে অন্তত প্রাণে বাঁচবো। চল বাবা। দাদু তুমি ক্ষমা করে দাও নে, ও দাদুকে তো আমরা ছাড়িয়ে এনেছি। না দাদু, আমি ভূতকে ছাড়িয়ে এনেছি। দাদু তুমি আমার কথা রাখো, মাদেরকে ক্ষমা করে দাও, সবকিছু আমার বুদ্ধিতে হয়েছে।
ক্ষমা করতে পারি একটা শর্তে। ও মারে, সব শর্ত মানবো বাবা, আপনি শুধু মুখ খুলুন। যাত্রা করছে, যাত্রা যাত্রা পালা করছে। আমি বলছি হরি, সব নাটের গুরু হচ্ছে ওই ছোট বউ, আর মহাগুরু হচ্ছে ওই ওই মেজে বউ। যার সব পটাকে শাস্তি দে, বেশ শাস্তি। হ্যাঁ হ্যাঁ ঠাকুরদা, তাই করব। ভূত দাদু, ভূত দাদু আপনি এখানে আছেন, কিন্তু আমি আপনাকে দেখতে পাচ্ছি না কেন? আমি ইচ্ছে প্রকাশ না করলে তুই তো আমাকে দেখতে পাবি না রে মা। তবে তুই আমাকে উদ্ধার করেছিস, তোকে আমি দেখা না দিয়ে থাকতে পারি মা? আচ্ছা, আমি তোকে দেখা দিচ্ছি। দাদু, শোনো, মেজ বৌমা এবং ছোট বৌমাকে সংসারের সমস্ত কাজ করতে হবে। এই যেমন ধরো বাসন মাজা, রান্না বান্না করা, কুটনো কোটা, গোয়াল ঘর পরিষ্কার করা, উঠোন নিকোনো, এই সমস্ত কিছু। বড় বৌমাকে এত কিছু করতে হবে না, ও খালি নির্দেশ দেবে। ওকে আমি ক্ষমা করেছি, কারণ বড় বৌমা অত ক্ষতিকারক নয়। তবে হ্যাঁ, সদুকে যেন যথাযথ গৃহলক্ষ্মীর সম্মান দেওয়া হয়। বড় বৌমা সেটা তদারকি করবে। সেই কাজে কোনো ত্রুটি হলে আমি কিন্তু বড় বৌমাকে করব। বুঝলে সবাই? বাবা, বাবা, আমার তো বাতের ব্যথা। তাই নাকি? তাহলে তোমাকে হোমিওপ্যাথির কি ওষুধ দেওয়া যায়? না, হোমিওপ্যাথিতে হবে না। শোনো, বন্দুকের গুলি হচ্ছে অব্যর্থ ওষুধ। বাবা, এই যে নিয়মগুলো, এগুলো কদিন বহাল থাকবে বাবা? আপাতত অনির্দিষ্ট কালের জন্য চলবে। তোমাদের কাজের ওপর নির্ভর করবে কবে সিদ্ধান্ত লঘু হবে। মনে থাকে যেন। এই যে আমি একবারে বসলুম, আমাকে দিয়ে যা যা কাজ করানোর একবারে করিয়ে নাও। হ্যাঁ, বারবার এই অট্টা বসা করতে পারবো না। একেবারে বসে সব কাজ সেরে একেবারে উঠবো। আর শোনো, এই কোমরে ব্যথা তো, বেশিক্ষণ কিন্তু বসে আমি থাকতে পারবো না, এ অপরিষ্কার জানিয়ে দিলুম। তাই পুরো রাবণের গোষ্ঠীর কাজ কি আমি একা করবো? আমি একা করবো? ছোট এক কাজ কর, বুঝলি, কাল সকাল থেকে তুই প্রথমে এই গোয়ালটা পরিষ্কার করে নে। গোয়াল ঘর পরিষ্কার করে নেওয়ার পরে পুরো বাড়িটা ঝাড় দিয়ে ভালো করে মুছে নে। তারপরে তুই বাসন
বাসনগুলো মেজে নে, বাসন মাজা হয়ে গেলে তারপরে পুকুর ঘাটে গিয়ে কাপড়গুলো কেচে নে, বুঝলি? আর আমি রান্নাটুকু করে দিচ্ছি। ওরে পাগলি, তুই তো আমার ছোট, তাই তোকে দিয়ে এই সহজ কাজগুলো করাচ্ছি, আর আমি এই কঠিন কাজ রান্না এটা না হয় আমি করে নেব, বুঝেছিস? হ্যাঁ ছোট, হ্যাঁ রান্নাটা করলে তোর যদি আবার কষ্ট হয়, তোর বাতের ব্যথা কি না, তাই কঠিন কাজটা আমি করে নেব, হ্যাঁ? রান্না তো বসে কাজ, ওটা মেজ থেকে নিয়ে নিল। কতদিন টিফিনে একটা সেবা করি তোমার। বলছিলাম তুই দেখো, তুমি হলে আমার বড়, আমি হলাম ছোট, আমি তো তোমাকে ভালোবাসি, তাই ভাবছিলাম যে তোমাকে দিয়ে আমি কঠিন কাজ করাতে পারি, বলো? তাই বলছিলাম যে ওই এতক্ষণ যে সহজ কাজগুলো তুমি আমাকে বললে, এই সব সহজ কাজগুলো মানে তুমিই করে ফেলো, আর সব থেকে কঠিন কাজ এই রান্না আমি এটাই করি। ব্যাপারখানে কি এত গুলতানি কিসের? কাজকর্ম করতে পারবি না, বাড়ির লোককে জানিয়ে দে, সব পেটে গামছা বাঁধুক। ও মারে, ও মাদি, সে কথা কি বলেছি নাকি? এই দুজনে মিলে কাজ করার আগে ভাগাভাগি করে নিচ্ছিলাম। কোনো ভাগ হবে না, ওই কথায় আছে না, ভাগের মা গঙ্গা পায় না। শোন, আজ যদি ছোট গোয়াল পরিষ্কার করে তো পরের দিন তুই পরিষ্কার করবি। কোনো ভাগাভাগি হবে না, সবাই সব কাজ করবে। বেশি কথা না বলে ভাতের হাঁড়িখানা চাপা, সময় ভাত দিতে হবে। কজন ভোগ দেখাচ্ছে। মা, আমি কি আপনাদের হাতে হাতে কিছু কাজ করে দেব? তুই একদম চুপ করে থাকবি, আজ তোর জন্য এই অবস্থা। এই মুখ পুরি কথা কর, তুই ভূতটাকে ছাড়তে গেছিলি কেন? ভূতটাকে? ঠিকই তো, সব মন একা একা নিয়ে ভেবেছিলি, তাই না? গৃহলক্ষ্মীর মর্যাদা দেওয়াচ্ছি তোকে, দেওয়াচ্ছি। আমাদের ওপর যা যা কাজের ভাত চেপেতে সব তোকে দিয়েই করাবো। ভাত তুই চাপাবি, আমরা কেউ কিচ্ছু করবো না। ভাত চাপা বলছি, ভাত চাপা। শুধু তোকে এখানে কে আসতে বলেছে? তাই তো, এই দেখো, ছোট মেয়ে, এখানে আসার দরকার কি ছিল? আমরা তো আছি। এই দেখো, তুই কেন আসতে গেলি শুধু শুধু? নকি মা আমার, আসে তো এখানে, বলো না। আরে ও সাধুমা, আমরা বড়রা তো আছি, আমরা থাকতে তুই কাজ করবি বল তো? যা যা গিয়ে বিশ্রাম নে, যা। পাগলি মেয়ে কেন চলে তবে রে, শাস্তি পেয়েও কূটনীতি। এই জটিলা কুটিলাকে আমি ভূতের নাচন নাচিয়ে ছাড়বো। শুধু যা বলছি কি কাণ্ড বাপু! এই যে নবাব পুত্তর, তুমি সন্ধ্যাবেলা শুয়ে আছো কেন শুনি? পড়তে বসনি কেন? বড় মা তো সেই কখন পেদিম চালিয়ে দিয়েছেন। আমি শুয়ে থাকবো, আমি বেশ করবো শুয়ে থাকবো, আমি টান টান হয়ে শুয়ে থাকবো। তোর অন্য কোনো কাজ আছে তাহলে তুই সেখানে যা। আমি কি করছি সেই নিয়ে তোর মাথা ব্যথা করার একদম দরকার নেই। তোমার কি মাথাখানা একেবারে গেল বাপু? অমন করে কেউ কথার উত্তর দেয়? তবে শুনে রাখো, এখন তোমাকে নজরে রাখা ছাড়া আমার কোনো কাজ নেই বাপু। তাড়াতাড়ি পড়তে বসো তো দেখিনি, নইলে কিন্তু দাদুর কাছে খবর যাবে।
তুই যে আমি ভূত দাদুকে ছাড়িয়ে আনলাম অমনি তোর কথা বদলে গেল? মনে আছে কি কথা দিয়েছিলিস? ভূত দাদুকে ছাড়িয়ে আনার জন্য কি কি শর্ত দিয়েছিলাম? প্রথম, দাদুর কাছ থেকে আমাকে সবসময় বাঁচাতে হবে। পড়াশোনার জন্য একদম ঘ্যান ঘ্যান করবি না। আর দাদুর কাছে তো নালিশ নয়, আর তারিণী মাস্টার যতবার আমার খোঁজ করতে আসবে ততবার তোকে বলতে হবে আমার পেটে ব্যথা করছে। কিরে, মনে পড়লো? না তো, আমার তেমন কিছু মনেই পড়ছে না। তুই যেমনি পাকা তোর মাথাও তেমনি পাকা। শোন পাকা মে, আমি না সব বুঝেছি, এসব তোর পরিকল্পনা। ভূত দাদুকে ছাড়িয়ে এনে মায়েদের দিয়ে কাজ করাচ্ছিস যাতে আমার উপর সবসময় নজরদারি করতে পারিস, তাই না? সব কিছু ছেড়ে দিয়ে আমার উপর পড়েছিস। শোন, তোর না একদম ভালো হবে না। এবার শঙ্কর সর্দার কেমন মজা দেখায় দেখ।